নীরব নিস্তব্ধ রজনী। গভীর রাতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে উদ্দেশ্য করে বলছেন, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম সচকিত হয়ে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে ১০০টি উট কোরবানি করে দিলেন। পরবর্তী রাতে তিনি যখন পুনরায় শায়িত ছিলেন, আবারও সেই দৈববাণী ভেসে আসল। অদৃশ্য কেউ যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরের দিন সকালেও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ১০০টি উট আল্লাহর রাস্তায় কোরবানি দিলেন। কিন্তু হায়, মনে হল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি হয়তো পূর্ণরূপে কবুল হয়নি। তাই তৃতীয় রাতেও তিনি যখন বিছানায় শায়িত ছিলেন, আবারও সেই একই দৈববাণী ধ্বনিত হল, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। কে যেন বারবার তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কোরবানি করো। পরদিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তিনি ভাবলেন, আমি পরপর ২ দিনে ২০০টি উট কোরবানি করলাম, তবুও কি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হল না? তবে মহান রব আমার নিকট থেকে আসলে কি চাচ্ছেন? অনেক ভাবনার পর ইব্রাহিম আলাইহিস সালাম উপলব্ধি করলেন যে আল্লাহ পাক তাকে স্বপ্নে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো। আর এই পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় সম্পদ হল তার প্রাণপ্রিয় সন্তান ইসমাইল। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম তার গৃহে জন্মগ্রহণ করেছিলেন। এই সন্তানটিই ছিল তার হৃদয়ের স্পন্দন ও অত্যন্ত মোহব্বতের ধন। কারণ বার্ধক্যের এই শেষ সময়ে তিনি এক পুত্র সন্তান লাভ করেছিলেন এবং এই সন্তানটিই ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কোরবানি করার জন্য বারবার আদেশ দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় এবং ইসমাইলকেই যদি তার রাস্তায় কোরবানি করতে হয়, তবে আমি বিন্দুমাত্র পিছপা হব না। আল্লাহ পাকের মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো মায়া মমতা বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। যেই ভাবনা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বালক পুত্র ইসমাইলকে ডেকে বললেন, হে বৎস, তুমি গোসল করে সুন্দর পোশাকে সজ্জিত হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম শৈশব থেকেই পিতা ও আত্মীয় স্বজনের সান্নিধ্য ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। যখন তিনি শুনলেন পিতা তাকে নিয়ে কোথাও বেড়াতে বা দাওয়াতে যাবেন, তখন বালক ইসমাইল অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ছুটে তার মাতা হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন আব্বাজান আমাকে কি বলেছেন? তিনি আমাকে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে যাবেন। ও আম্মাজান, আপনি দ্রুত আমাকে গোসল করিয়ে উত্তম পোশাকে সজ্জিত করে দিন, আমি আব্বার সাথে যাব। আনন্দের আতিশয্যে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমার তো আর তর সইছে না। বিবি হাজেরা অবাক হয়ে বললেন, সত্যিই কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না। এরপর বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রাণের স্বামী, আমি যা শুনলাম তা কি সত্য? আপনি কি ইসমাইলকে নিয়ে কোনো দাওয়াতে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, হে হাজেরা, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে আল্লাহর নবী হয়েও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা ও ইসমাইলের সাথে লুকোচুরি করলেন বা এমন কথা বললেন। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের কথাটি সম্পূর্ণ সত্য ও বাস্তবসম্মত ছিল। কারণ তিনি তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি দাওয়াতেই যাচ্ছিলেন। এরপর বিবি হাজেরা বালক ইসমাইলকে পরিপাটি করে গোসল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন। অতঃপর আদরের সন্তানকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় কাতর কণ্ঠে বললেন, হে আমার স্বামী, ইসমাইলকে আমি শৈশব থেকে আগলে রেখেছি, কখনো এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিইনি। হে প্রিয় স্বামী, আপনি তাকে সাবধানে রাখবেন, তাকে চোখের আড়াল করবেন না।
যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল ফিরে আসছেন ততক্ষণ আমি অত্যন্ত উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ চেয়ে বসে থাকব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার এই আবেগঘন কথা শুনে কোনো উত্তর দিতে পারলেন না। তার হৃদয়ের ভেতর তখন বিরহের তুফান বয়ে যাচ্ছিল। মুখ ফুটে বিবি হাজেরাকে কিছু বলার শক্তি তার ছিল না। দু চোখ বেয়ে অশ্রু বেরিয়ে আসতে চাইলেও তিনি আল্লাহর প্রেমের খাতিরে সেই অশ্রুকে সংবরণ করে রাখলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বালক ইসমাইলকে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন। অভিশপ্ত ইবলিস যখন দেখল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালনে স্বীয় পুত্রকে জবেহ করার দৃঢ় সংকল্প করেছেন, তখন তার গাত্রদাহ শুরু হলো। সে বলতে লাগল, হায়, আমি ইবলিস মানুষের জন্য বেহেশত থেকে বহিষ্কৃত হলাম, চির অভিশপ্ত ও জাহান্নামী হলাম। আর সেই মানুষের সন্তান ইব্রাহিম আল্লাহর এত বড় পরীক্ষা দিয়ে তার প্রিয়পাত্র হবে, এটা আমি সইতে পারছি না। যেভাবে হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফেরাতেই হবে। ইবলিস তার চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে সর্বপ্রথম একজন সজ্জন ব্যক্তির ভেষ ধরে বিবি হাজেরা আলাইহিসসালামের সামনে উপস্থিত হল। সে গিয়ে বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার আদরের সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা বললেন, হ্যাঁ, তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিস প্ররোচনা দিয়ে বলল, আমি ঠিকই শুনেছি যে নারী জাতি অতি সরল এবং তাদের সহজেই ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে মিথ্যে বলেছেন। বিবি হাজেরা শয়তানের এই কথা শুনে গর্জে উঠলেন। তিনি বললেন, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি আমাকে ধোঁকা দিতে পারেন না। আমি তোমার কথা বিশ্বাস করি না। সত্য করে বলো তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছ? এখনই আমার সামনে থেকে দূর হও। ইবলিস এবার বিষোদ্গার করে বলল, এখন তো খুব তেজ দেখাচ্ছ হাজেরা, কিন্তু কাল যখন দেখবে ইব্রাহিম সত্যিই তোমার ইসমাইলকে জবেহ করে দিয়েছে, তখন এই তেজ কোথায় থাকবে? বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আসলে তুমি কি বলতে চাচ্ছ তা পরিষ্কার করে বলো। শয়তান তখন আসল কথাটি পারল। বিবি হাজেরা পাল্টা প্রশ্ন করলেন, এর কোনো যুক্তি আছে? একজন পিতা কেন তার নিরপরাধ সন্তানকে জবেহ করবে? শয়তান বলল, ইব্রাহিমে তার নিজের ইচ্ছাই করছে না, বরং আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন ইসমাইলকে জবেহ করতে। সেই কারণেই সে মিনার পাহাড়ের দিকে যাচ্ছে। এখনও সময় আছে, গিয়ে তোমার সন্তানকে রক্ষা করো, নয়তো দেখবে ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করতে গিয়ে ইসমাইলকে শেষ করে ফেলবে। বিবি হাজেরা যখন বুঝলেন এটি আল্লাহর আদেশ, তখন তিনি অবিচল কণ্ঠে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই দুনিয়ার কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার পুত্রকে তার রাস্তায় উৎসর্গের জন্য কবুল করে থাকেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছু হতে পারে না। শুধু একজন ইসমাইল কেন, আল্লাহ যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন এবং তারা সবাই আল্লাহর রাস্তায় কুরবান হতো, তবে আমি হাসি মুখে তাদের উৎসর্গ করতাম। আমি বুঝতে পেরেছি, তুমি সেই অভিশপ্ত ইবলিস যে আমাকে বিভ্রান্ত করতে এসেছ। আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তিনি উচ্চস্বরে পাঠ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। বিবি হাজেরার এই তেজস্বী বক্তব্যে ইবলিস আর সেখানে টিকতে পারল না। সে অপমানে কুকুরের মতো লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। বিবি হাজেরাকে প্ররোচিত করতে ব্যর্থ হয়ে ইবলিস চিন্তা করল, এবার বালক ইসমাইলকে ধরতে হবে। হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন তার পিতার কিছুটা পেছনে হাঁটছিলেন। ইবলিস তখন ইসমাইলকে ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে কিছুটা দূরে নিয়ে গেল। এরপর সে বলল, ও ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইসমাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, কেন, আব্বাজান তো আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিস বলল, হে বালক, তুমি বড়ই সহজ সরল। তোমার পিতা তোমাকে দাওয়াতের কথা বলে আসলে ধোঁকা দিয়েছেন। ইসমাইল আলাইহিসসালাম প্রতিবাদ করে বললেন, কেন, আমার পিতা আমাকে ধোঁকা দেবেন? আমি তার একমাত্র সন্তান। দীর্ঘকাল পর তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। তিনি আমাকে কেন ধোঁকা দিতে যাবেন? ইবলিস তখন শয়তানি কণ্ঠে বলল, তুমি জানো না, তিনি তোমাকে জবেহ করার জন্য মিনা পাহাড়ে নিয়ে যাচ্ছেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, বিনা কারণে একজন পিতা কেন তার সন্তানকে জবেহ করবেন? এর কোনো যুক্তি আছে? ইবলিস বলল, তিনি বিনা কারণে করছেন না। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কোরবানি করার জন্য।
সেই নির্দেশ পালন করতেই তিনি এই পথ বেছে নিয়েছেন। তখন বালক ইসমাইল ঈমানী দৃঢ়তার সাথে বললেন, আল্লাহ পাক যদি আমাকেই তার রাস্তায় জবেহ করার জন্য পছন্দ করে থাকেন, তবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস। জেনে রাখো, আল্লাহ যদি আমাকে লক্ষ কোটি জীবন দান করতেন এবং সেই প্রতিটি জীবন তার রাস্তায় বিলিয়ে দেওয়ার হুকুম হতো, তবে আমি প্রতিবারই কোরবানি হতে প্রস্তুত থাকতাম। ওরে অভিশপ্ত, তুই এক্ষুনি দূর হ। এরপর হজরত ইসমাইল আলাইহিসসালাম পাঠ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর হজরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। সেই স্মৃতিকে অম্লান রাখতেই আজও হাজিরা হজে গিয়ে শয়তানের স্তম্ভে পাথর নিক্ষেপ করেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। তাফসিরে রুহুল মায়ানিতে বর্ণিত আছে, জবেহ করার পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের সাথে পরামর্শ করতে চাইলেন। কোরআনের ভাষায় সেই আহ্বান ছিল, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিসসালাম বিনয়ের সাথে উত্তর দিলেন, হে আমার পিতাজান, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পুত্রের মুখে এমন জবাব শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত আনন্দিত ও আশ্বস্ত হলেন। এরপর ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে কোরবানি করবেনই, তবে তার আগে আমার কয়েকটি অনুরোধ দয়া করে রাখবেন কি? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে বৎস, তোমার কি আরজি আছে বলো, আমি তা রক্ষা করার চেষ্টা করব। ইসমাইল আলাইহিসসালাম বললেন, প্রথমত আমাকে জবেহ করার আগে আমার হাত পা খুব শক্ত করে বেঁধে নেবেন, কারণ জবেহ করার সময় মৃত্যু যন্ত্রণায় আমি যদি হাত পা ছড়াছড়ি করি এবং তা আপনার গায়ে লাগে, তবে তা বড় বেয়াববি হবে। আমি চাই না মৃত্যুর মুহূর্তেও পিতার প্রতি কোনো অবজ্ঞা প্রকাশ পাক। দ্বিতীয়ত, আমাকে জবেহ করার সময় আপনার চক্ষুদয় কাপড় দিয়ে বেঁধে নেবেন, কারণ আমার মুখমণ্ডল দেখে আপনার মনে পিতার মমতা জেগে উঠতে পারে, যা আল্লাহর আদেশ পালনে ব্যাঘাত ঘটাতে পারে। আর তৃতীয়ত, কোরবানি শেষে আপনি যখন বাড়িতে ফিরবেন, তখন আমার এই রক্তমাখা জামাটি আমার দুঃখিনী মায়ের কাছে নিয়ে যাবেন এবং তাকে আমার সালাম জানাবেন। তাকে বলবেন যে আল্লাহ পাকের এই নির্দেশে আমাদের যে ত্যাগ, তার বিনিময়ে আমরা জান্নাতে একত্রে থাকতে পারব। আরও বলবেন যে তিনি যেন এই ত্যাগের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আমার জন্য অতিমাত্রায় শোকাতুর না হন। পুত্রের মুখে এই অসামান্য কথাগুলো শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অভিভূত হলেন। তিনি তার আস্তিনের নিচে আগে থেকেই রাখা দড়ি ও ধারালো ছুরি বের করলেন। এরপর পুত্রের হাত পা ভালো করে বেঁধে নিলেন। এরপর নিজের চোখে কাপড় বেঁধে নিলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার জন্য মাটিতে শায়িত করলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হাতে ছুরি নিয়ে প্রস্তুত। তিনি তার কলিজার টুকরো ইসমাইলকে উৎসর্গ করতে যাচ্ছেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই অভূতপূর্ব দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেশতারা প্রকম্পিত হতে লাগল এবং আল্লাহর তাসবিহ পাঠ শুরু করল। যখনই ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের গলায় ছুরি চালাতে উদ্যত হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, ইসমাইলের গলার একটি পশমও যেন না কাটে। যদি তুই তা করিস, তবে তোর জন্য জাহান্নামের আগুন অবধারিত হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লা বলে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর আদেশে ছুরি ইসমাইলের গলায় বিন্দুমাত্র ক্ষত তৈরি করল না। ইব্রাহিম আলাইহিসসালাম বারবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু কোনোভাবেই ছুরি কাজ করছিল না। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, সম্ভবত আমার প্রতি আপনার মায়ার কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না। আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন। আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলে আমাদের উভয়কেই জবাবদেহি করতে হবে। পুত্রের কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলেন, কিন্তু তবুও ছুরি ইসমাইলের চামড়া স্পর্শ করল না। দীর্ঘক্ষণ চেষ্টার পর ইব্রাহিম আলাইহিসসালাম বিরক্ত হয়ে ছুরিটি সজোরে দূরে নিক্ষেপ করলেন।
ছুরিটি গিয়ে একটি পাথরের ওপর পড়ল এবং সেই শক্ত পাথরটি মুহূর্তেই দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে দেখলেন যে ছুরি পাথর কাটে তা ইসমাইলের গলা কাটছে না। তিনি পুনরায় ছুরি হাতে নিয়ে জবেহ করতে উদ্যত হলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, দ্রুত বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও এবং ইসমাইলকে সরিয়ে তার জায়গায় দুম্বাটি রেখে দাও। জিব্রাইল আলাইহিসসালাম মুহূর্তের মধ্যে বেহেশতি দুম্বা নিয়ে মিনায় উপস্থিত হলেন। উল্লেখ্য যে এই দুম্বাটি ছিল হজরত আদম আলাইহিসসালামের পুত্র হাবিলের কুরবানি করা সেই দুম্বা যা আল্লাহ পাক এতদিন বেহেশতে সংরক্ষিত রেখেছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে সেখানে দুম্বাটি রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে না পেরে পুনরায় ছুরি চালালেন এবং সাথে সাথে দুম্বাটি কোরবানি হয়ে গেল। কোরবানি সম্পন্ন হওয়ার পর তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর চোখের বাঁধন খুলে তিনি বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখলেন পাশে ইসমাইল অক্ষত দাঁড়িয়ে আছেন এবং একটি দুম্বা কোরবানি হয়ে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, তবে কি আল্লাহ আমার কুরবানি কবুল করেননি? কেন আমি ইসমাইলকে কুরবানি করতে পারলাম না? জিব্রাইল আলাইহিসসালাম অভয় দিয়ে বললেন, হে ইব্রাহিম, আল্লাহ আপনার প্রতি পরম সন্তুষ্ট। আপনি আপনার প্রিয়তম পুত্রকে উৎসর্গ করতে উদ্যত হয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আর ইসমাইলও তার প্রাণ বিলিয়ে দিতে প্রস্তুত থেকে আল্লাহর আনুগত্যের চরম পরাকাষ্ঠা দেখিয়েছে। আল্লাহ আপনাদের এই ঈমানি পরীক্ষায় তুষ্ট হয়ে বেহেশত থেকে এই দুম্বা প্রেরণ করেছেন এবং এটি কোরবানি হিসেবে কবুল করেছেন। এই সংবাদ শুনে ইব্রাহিম আলাইহিসসালাম আবারও সিজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করলেন। পবিত্র কুরআনে আল্লাহ পাক এই ঘটনার বিবরণ দিয়ে বলেছেন, অতঃপর যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাত করে শায়িত করল, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যিই পালন করেছ। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটি ছিল একটি স্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে একটি হৃষ্টপুষ্ট জন্তু জবেহ করতে দিলাম এবং পরবর্তীদের জন্য ইব্রাহিমের এই দৃষ্টান্ত স্মরণীয় করে রাখলাম। ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। প্রিয় দর্শক, এই ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের সেই ঐতিহাসিক ত্যাগের কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ইব্রাহিমী আদর্শে উজ্জীবিত হয়ে তার সন্তুষ্টির পথে সর্বস্ব ত্যাগ করার তৌফিক দান করুন। সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন। ইসলামিক এমন আরও কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুন।